হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনার যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। তার কিছু মেসেজও দেখে নেব। পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন, যত পজিটিভলি ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেকশন অনুভব করবেন। দেখা যাক তার মনে কি চলছে। আচ্ছা, এখানে কারোর ক্রাশ আছে কারোর ওপর, দেখে নিই। যদি কারোর ওপর কারোর ক্রাশ থাকে, যদি আপনারা জানতে চান যে কি চলছে তার মনে, আপনি তো তাকে নিয়ে এত কিছু ভাবছেন, দেখে নেবো যে তার কথা কিন্তু পজিটিভলি ভাববেন যে তার মনে কি চলছে আপনাকে নিয়ে, যদি কারোর উপর ক্রাশ থাকে। ও বাবা, একটু এজ ডিফারেন্স রয়েছে এবং আপনাকে নিয়ে যে খুব একটা ভাবছে সেটা নয়, আবার ভাবছে না তাও নয়। আপনার মনের ভাব সে জানে, কিন্তু সেটা দেখবো যে কনক্লুশন কি আছে। সেটা নিয়ে যে এগোনো যাবে না সেটা নিয়ে উনি খুব ভালো করে জানেন। নিজের মনের ফিলিংসকে নিয়ে এগোনো যাবে না। দেখুন, কারো কারো ক্ষেত্রে হতে পারে, যদি আপনার কারোর উপর ক্রাশ থাকে সেক্ষেত্রে এজ ডিফারেন্স দেখা যাচ্ছে। উনি এমন একটা পজিশন হোল্ড করছেন এবং ওনার এতটাই ম্যাচুরিটি লেভেলও হাই হতে পারে, যার জন্যই ওনার মনে হচ্ছে যে আপনার মনের কথা জানার পরেও, আপনার ফিলিংস বোঝার পরে ওনার মনে হচ্ছে যে এই সম্পর্ক নিয়ে এগোনো যাবে না এবং কিছু করার নেই। দেখুন, যার উপর ক্রাশ রয়েছে আপনার, সে কিন্তু খুব ম্যাচিওর্ড পারসন এবং সে কিন্তু এরকমটাই ভাবছে যে এই সম্পর্ক যদি এগোয় তাহলে কিন্তু সেখানে একটা এরকম অবস্টাকলস আসবে। মানে এই ব্যাপারটা কিন্তু তার মনের মধ্যে চলছে। হতে পারে তার জীবনে এরকম কোনো একটা সিচুয়েশান ছিল যেখানে উনি কিন্তু চিটেড ফিল হয়েছে, কারণ এই কার্ডটা কিন্তু এসছে। হয়তো উনি এরকম কোনো সম্পর্কে গিয়েছিলেন এবং যেখানে ওনার সাথে চিটিং হয়েছিল ওনার ফিলিংসের সাথে, সেই জন্য উনি খুব একটা আপনার কথা জেনেও কিন্তু খুব একটা উনি ভাবছেন না। তো সুতরাং আপনার যার উপর ক্রাশ আছে সে কিন্তু এরকমই একটা মনোভাবে রয়েছে। তো সেটা নিয়ে নেগেটিভ কিছু হওয়ার কিছু নেই। জীবনে নানা রকমের ঘটনা ঘটতে থাকে, তো সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জায়গায় নিজেকে রাখা উচিত। হয়তো আপনিও জানেন এই ব্যাপারটা। এবার দেখে নেব যে যারা সেপারেশনে রয়েছেন বা কথাবার্তা হচ্ছে, কন্ট্যাক্টেও থাকতে পারেন, ম্যারিড কাপল, যে কোনো কানেকশনই আপনারা থাকতে পারেন, যে আপনার পার্টনারের ট্রু ফিলিংস কী আছে আপনাদেরকে নিয়ে। তার জীবনে কোনো থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে এবং আপনাকেও কিন্তু উনি, যদি নন কমিটেড রিলেশনশিপে থাকেন তাহলে কিন্তু আপনাকে নিয়ে কিন্তু উনি খুব ভাবেন এবং আপনাকে উনি সেই পজিশানটাই কিন্তু নিজের জীবনে দিচ্ছেন। নিজের ফিউচার পার্টনার হিসেবেই কিন্তু উনি আপনাকে দেখছেন। আপনারা দুজনেই হিলার, হয়তো আপনারা দুজনেই একই প্রফেশনে থাকতে পারেন। আপনারা সাইকিয়াট্রিস্ট হতে পারেন, ডক্টর হতে পারেন, প্রফেসর হতে পারেন, টিচার হতে পারেন, লেকচারার হতে পারেন, ইনফ্লুয়েন্সার হতে পারেন, অকাল্টের সাথে যুক্ত থাকতে পারেন, আপনারা ট্যারো কার্ড কনসালটেন্টও হতে পারেন, অ্যাস্ট্রোলজার হতে পারেন। দেখা যাচ্ছে হতে পারে যে আপনারা একই প্রফেশনে রয়েছে এবং উনি আপনাকে কিন্তু অ্যাডমায়ার করেন এবং তার জীবনে হতে পারে আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন। তার জীবনে কেউ না কেউ রয়েছে, আপনাকে নিয়েও খুব পজিটিভলি উনি ভাবেন। আর কি রয়েছে, ভীষণ প্যাশন আছে আপনার রূপে, গুণে, সৌন্দর্যে, ব্যবহারে উনি কিন্তু খুব মুগ্ধ। আপনার কোনো বিশেষ একটা আচরণে উনি কিন্তু খুব মুগ্ধ, সেটাই কিন্তু দেখা যায়। আপনি তাকে খুব প্রভাবিত করেছেন, সেটাই কিন্তু এসছে এখানে। প্যাশন খুব রয়েছে এখানে। আপনি কিছু হয়তো তাকে বলেছেন যার জন্যে উনি এখন একটু রেগে আছেন। কি বলেছেন এখন ভাবুন, কিংবা লিখতেও পারেন কমেন্টে। দেখা যাচ্ছে আপনি তাকে এমন কিছু বলেছেন বা এমন কিছু করেছেন কাজ, যেটার জন্য উনি কিন্তু যথেষ্ট রেগে রয়েছেন। আর এখানে কেউ রয়েছে আপনাদের মাঝখানে, যে ওনাকে কিছু ভুলভাল তথ্য হয়তো আপনার সম্বন্ধে দিচ্ছে। এখন আপনাকে সেটা ভেবে দেখতে হবে যে কে রয়েছে, কমন ফ্রেন্ড কে রয়েছে, রিলেটিভস থাকতে পারে, যে কে রয়েছে সেখানে। কারণ থার্ড পার্টি সিচুয়েশান এখানে রয়েছে, সেটা ফ্রেন্ডও থাকতে পারে বা এমন কেউ রয়েছে যার মাধ্যমে হয়তো ভুলভাল কোনো ইনফরমেশান আপনার পার্টনারের কাছে যাচ্ছে এবং সেই জন্য হয়তো উনি খানিকটা আপনার ওপর রেগে রয়েছেন, হয়তো আপনি জানতেও পারছেন না। ওনার মনে হচ্ছে যে আপনার জীবনে একাধিক প্রপোজাল আছে আর উনি কোনো কম্পিটিশান চান না নিজের জীবনে এবং সেই জন্য হয়তো কোথাও না কোথাও নিজের মনের যে ফিলিংস আছে সেটাকে উনি কিন্তু সাপ্রেস করে যাচ্ছে। এই ভুলভাল ইনফরমেশনটা কেউ কিন্তু তাকে দিচ্ছে। এখানে কিন্তু এইটাই এসছে আপনার পার্টনারের ট্রু ফিলিংসে।
হয়তো যদি উনি চুপ করে থাকেন, কোনো কথা না বলে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কেউ না কেউ তো তাকে এরকম ইনফরমেশন দিচ্ছে। সেই জন্য নিজের মনে যতই প্যাশন থাকুক না কেন, উনি কিন্তু নিজের মনের ফিলিংসকে সাপ্রেস করছেন এবং ওনার মনে হচ্ছে যে উনি কোনো কম্পিটিশানে যেতে চান না। আর আপনি যদি অন্য কোনো সম্পর্কে ভালো থাকেন তাহলে গো অ্যাহেড। এখন ওনার মনের কথা হচ্ছে, ট্রু ফিলিংসে এটাই আসছে যে উনি কোনো প্রতিযোগিতায় যেতে চান না এবং উনি ভাবছেন যে উনি কী করবেন। উনি এই ব্যাপারটা লজিক্যালি দেখবেন নাকি ইমোশনালি অ্যাপ্রোচ করবেন। ওনার কাছে কোনো পথই যেন মনে হচ্ছে, সব পথগুলোই যেন খুব পাজল করা। নিজেকেই হয়তো উনি এইভাবেই আটকে ফেলছেন একটা ভুল ধারণার মধ্যে। এই জন্য ক্লিয়ার কমিউনিকেশন হওয়া দরকার রয়েছে। ট্রু ফিলিংসে কিন্তু এটাই দেখা যাচ্ছে এবং সেপারেশনের কার্ডটা এসেই গেল। আপনাদের যখন সেপারেশন চলছে, আপনাদের সম্পর্কটা যখন সেপারেশনে আছে, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এখানে যে রাশিগুলো এসছে, মেষিং ও ধনু রাশি, বৃশ্চিক রাশি, মিথুন তুলা কুম্ভ রাশি, মেষিং ও ধনু এসছে। এই রাশিগুলো বেশি দেখা যাচ্ছে বার্থডেটের মধ্যে 2, 5, 13, 11, 20 এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। বার্থ মান্থের মধ্যে ফেব্রুয়ারি, মে, ডিসেম্বর এই মাসগুলো কিন্তু রয়েছে। উনি কিন্তু ভিক্টরি চান, যেটা দিয়ে প্রথমে শুরু হয়েছিল। যদি আপনার পার্সন, আপনি যদি জানেন যে আপনার পার্সন ম্যারিড নয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথে সম্পর্কটাতে একটা সাকসেস চান। যদি নন কমিটেড রিলেশনশিপে থাকেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে উনি আপনাকে কিন্তু কোনো রকম কমিটমেন্ট দিতে চাইছেন, এতদিন হয়তো দিতে চাননি। দেখুন, এটা একটা ইনসিকিউর ফিলিংস থেকেও উনি আসছেন। হয়তো এই কথাটাই উনি হয়তো এত ভাবছেন যে কিভাবে উনি অ্যাপ্রোচ করবেন, কিভাবে এগোবেন। কিন্তু দেখুন, মনের ভাবটা কিন্তু ভীষণ, যে মনের যে ফিলিংস আছে সেটা কিন্তু ভীষণ পজিটিভ এবং আপনাকে কিন্তু উনি কমিটমেন্ট দিতে চান। আপনাকে কিন্তু নিজের ফিউচার পার্টনার হিসেবেই উনি কিন্তু ড্রিম করছেন, সেটাই কিন্তু দেখছেন। এবং আপনাদের সম্পর্কে যেটা অস্থিরতা এসছে সেটাকে কিন্তু উনি কিন্তু ব্যালেন্স করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমি তার কিছু মেসেজ দেখে নেবো যে উনি এই মুহূর্তে যদি আপনাকে মেসেজ দিতে চান তাহলে উনি কী বলবেন। পজিটিভলি তার কথা ভাবুন। এই মুহূর্তে উনি যদি আপনাকে মেসেজ দিতে চান তাহলে কী দেবেন দেখা যাক। স্পেস, আই নিড মোর টাইম টু থিঙ্ক। উনি এখন স্পেসটা চাইছেন এবং উনি ভাবনা চিন্তা করবার জন্যই কিন্তু সময় চাইছেন। কনভারসেশন, আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস। স্পেসে গিয়ে, তার মানে স্পেস এতদিন ধরে দিয়েছিলেন, এতদিন ধরে উনি হয়তো এই স্পেসটাই দাবি করছিলেন বলে আপনি তাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলেন। এখন ওরা মনে হচ্ছে, দেখুন, ক্রেভিং করছেন আপনাকে। এখন ওরা মনে হচ্ছে আপনাকে দেখা হয়নি, আপনাকে শোনা হয়নি, আপনার কথা শুনতে চায়, কল করতে চায়। আমার অনেক ভিউয়ার্স কিন্তু কল রিসিভ করবেন যারা সেপারেশনে রয়েছেন, এবং যে ভাইবস দেখা যাচ্ছে সেটা লাকি ভিউয়ার্সের 6 ঘন্টার মধ্যে কোনো কল রিসিভ করতে পারেন, বা নেক্সট টু নেক্সট 6 দিনের মধ্যে আপনারা কিন্তু কোনো না কোনো আপনার পার্টনারের তরফ থেকে হাই অ্যালার্টটা পেতে পারেন। ভীষণভাবে ক্রেভিং করছে আপনাকে। উনি স্পেস চেয়েছিলেন, আপনি তাকে এত দূরে পাঠিয়ে দিয়েছিলেন যে এখন ওনারা স্পেসের দরকার নেই। এখন ওনার মনে হচ্ছে যে আপনার সাথে কথাবার্তা হলেই ভালো হয়। দেখা যাক আর কি রয়েছে। উনি আপনাকে ছেড়ে বেরিয়ে গেছেন অনেকবার, এখন সেটাই শুধরাতে চাইছেন। নর্দি, ইউ আর এ বেটার পার্সন দ্যান আই অ্যাম। এবং ওনার মনে হচ্ছে যে আপনি অনেক ভালো ওনার থেকে। এটাই তো ট্রু ফিলিংস এসছে। অবশ্যই যারা ক্লেম করতে চান 666 থেকে রিডিং ক্লেম করতে পারেন। এবং আপনার পার্সন দেখুন এটাই ভাবছে যে ওনার থেকে আপনি অনেক ভালো এবং আপনি অনেক ভালো কিছু ডিজার্ভ করেন। ভীষণ সুন্দর আছে ওনার ট্রু ফিলিংস। অবশ্যই 666 থেকে আপনারা ক্লেম করতে পারেন। আমি দেখব আপনার কারেন্ট এনার্জি কি আছে। আপনি জাজমেন্ট চাইছেন, আপনার জীবনে কোনো কোর্ট কেস থাকতে পারে, বা এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি থাকেন তাহলে হতে পারে যে আপনাদের কোনো কোর্ট কেস চলছিল এবং সেখানে আপনি হয়তো একটা পজিটিভ কিছু চেঞ্জ দেখেছেন আপনাদের কেসে, এবং কোনো মেডিকেল ট্রিটমেন্টের মধ্য দিয়ে আপনি গেছেন এবং সেখান থেকে আপনি রিকভার করেছেন, সেটাও দেখা যাচ্ছে। আর সম্পর্কটা আপনাদের আপনি যে সম্পর্কে নিয়ে ভাবছেন সেটাকেও আপনি নতুন করে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছেন এবং তাকে একটা সেকেন্ড চান্স দেওয়ার কথাটাও তো আপনার মনে কিন্তু চলছে। কারা কারা ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে দেখা যাক, যদি অনেক দিন হয়ে গেলে পরে রাগারাগিটা কমে যায়, তো সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যেতে পারে। রাগের থেকে যা হয়েছে এখন আপনার মনে হচ্ছে যে আর একটা সুযোগ দেওয়া যেতে পারে। মকর রাশি এনার্জি রয়েছে এখানে। অনেকেই কালেকটিভলি দেখা যাচ্ছে এই বার্ডেনটা, সেপারেশনের বার্ডেনটা নিতে পারছেন না বলেই আপনার মনে হচ্ছে আপনার তরফ থেকে হয়তো ভুল কিছু হয়ে গেছে এবং সেই জন্য আপনি কিন্তু একটা দ্বিতীয়বার সুযোগ
চাইছেন, আপনি দ্বিতীয়বার মানে আপনার পার্টনারের তরফ থেকে যদি কোনো ইনিশিয়েটিভ আসে, সে যদি কোনো অ্যাপ্রোচ করে, তাহলে আপনি সেটা নিয়ে ভাববার কথা কিন্তু ভাবছেন। এখন সেই জায়গায় নিজেকে নিয়ে গেছেন। হয়তো এতদিন ধরে খুব একটা স্ট্রং মেন্টালিটি আপনি মেনটেন করছিলেন, যে খুব কঠোর হয়েছিলেন, আপনার সিদ্ধান্ত খুব কঠোর ছিল যে আপনি তাকে ব্লক করে দিয়েছিলেন, হয়তো আপনি এখন আনব্লক করেছেন, কথা বলছেন না, হয়তো আনব্লক করেছেন, এবং আপনি দেখছেন যে আপনার পার্টনার যদি কথা বলে, আপনি হয়তো তাকে কথা বলার সুযোগটা দেবেন, সেটাই কিন্তু এসছে। যাদের যাদের মানসিকতার পরিবর্তন হয়েছে তারা অবশ্যই বলবেন, খুব কঠোর ছিলেন, এখন হয়তো একটু নরম হয়েছে, এবং অবশ্যই উনি যদি কোনো কমিটমেন্ট দিতে চায়, আপনি সেই কমিটমেন্টটাকে অ্যাকসেপ্ট করার জায়গায় কিন্তু রয়েছেন, এবং অনেকে বিয়ের প্রপোজাল পেয়েছেন। কারা কারা বিয়ের প্রপোজাল পেলেন, রোমান্টিক কোনো প্রপোজাল পেয়েছেন, সেটাও দেখা যাচ্ছে। যারা ম্যারিড কাপেল রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হতে পারে যে আপনাদের কোনো ইস্যু হয়তো হ্যাম্পার হয়েছিল প্রথমে, হয়তো কোনো চাইল্ড প্ল্যানিং হয়তো আপনাদের আনসাকসেসফুল ছিল, তো এখন দেখা যাচ্ছে আপনারা পজিটিভলি কোনো চাইল্ড প্ল্যান করেছেন এবং সেখানে কিন্তু সাকসেস হয়েছে, আপনাদের ঘরে একটা খুশির খবর এসছে। এবং আমার ভিউয়ার্স যারা দেখছেন, আপনাদের ফ্যামিলি মেম্বারের মধ্যেও হতে পারে যে কোথাও এরকম, হয়তো আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ হয়তো এরকম নিউ পেরেন্টস হয়েছেন। এছাড়াও হতে পারে আপনি কোনো একটা কাজের জন্য হয়তো, কোনো কিছুর জন্য হয়তো দীর্ঘদিন এটা অপেক্ষা করছিলেন, সেখানে কিন্তু আপনি সাকসেস পেয়েছেন, সেখান থেকে কোনো পজিটিভ রেজাল্ট আপনি পেয়েছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। সুতরাং এখানে একটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে আপনারা দ্বিতীয়বার সুযোগ দিতে চাইছেন, এবং আপনার জীবনে একটা সাফল্যের দরজা কিন্তু খুলেছে। যে বার্ডেনটা ছিল মনের মধ্যে, আপনি জানেন এই বার্ডেনটা আপনাদের রাগারাগির থেকে, অতিরিক্ত ইগো একটা মেন্টালিটির থেকে হয়তো ক্রিয়েট হয়েছিল কালেকটিভ এনার্জিতে। যারা এটা মনে করছেন তারা নিজেদেরকে কিন্তু একটু বদলেছেন, শুধরেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে। নিজেদের সম্পর্কের কারেন্ট স্ট্যাটাস জানবার জন্য আপনারা প্রাইভেট রিডিং বুক করতে পারেন। দেখে নেবো ডিভাইন আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইনের গাইডেন্স কি আছে আপনাদের জন্য। নিউ লাভ, এ নিউ পার্সন আপনার জীবনে, দুটো কার্ড আছে। আচ্ছা, নিউ লাভ অ্যান্ড প্যাশন, নিউ লাভ আসতে চলেছে। অনেকের কাছে হয়তো নিউ লাভ প্রপোজাল অলরেডি এসে গেছে, কোনো প্রপোজাল আপনারা পেয়েছেন, এবং প্যাশনের সাথেই আসবে, সেটা কোনো রুক্ষ মেন্টালিটি নয়, এবং আপনাকে একটু প্যাশনেট হতেও বলছে। নিজেদের মধ্যে ব্যালেন্স মেনটেন করাটা খুব দরকার, খুব বেশি লজিক্যাল না হয় একটু ইমোশনালি ভাবতে। নিউ লাভ এসেছে কারোর জীবনে, জীবনের গাইডেন্স এটাই। যদি না আসে হয়তো আপনি প্রপোজাল পাবেন নিউ লাভের, এবং একটু প্যাশনেটলি ভাবতে বলছে, একটু ইমোশনালি ভাবতে বলছে, এটাই কিন্তু ডিভাইনের গাইডেন্স। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।